সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত 18,000 নকল নবীশ, 16,000 নকল নবীশ। আমরা খুবই বৈষম্যের শিকার। এই বর্তমান বৈষম্য বিরোধী সরকারের আমলে আমরা এসি ডিপার্টমেন্টের নকল নবীশরাই বৈষম্যের এবং নির্যাতনের শিকার। আপনারা জানেন প্রায় 200 বছরের ইতিহাস। এই 200 বছরের ইতিহাস আমাদের সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার এবং অফিসের এমপ্লয়ীদের সকল সদস্যরা তারা সবাই জানে যে আমরা কতটুকু নির্যাতিত। আমি তাদেরকে আহ্বান করব, আপনারা অনতিবিলম্বে আমাদের আইটিআর মহোদয়ের সাথে আলোচনা করে আমাদের এক দফা এক দাবি চাকরি জাতীয়করণ, আমাদের এই এক দফা এক দাবি জাতীয়করণ করে আমাদের এখান থেকে আমাদের কর্মস্থলে ফিরে নিয়ে যাবে। যতদিন পর্যন্ত আমাদের এই এক দফা এক দাবি আদায় না হবে, আজকে তো মাত্র 7ম দিন, এরকম কত 7ম দিন এখানে পার হয়ে যাবে আপনারা বুঝতে পারেন না। আমরা আমাদের দাবি আদায় না করে আমরা কখনোই আমাদের কর্মস্থলে ফিরে যাব না। প্রয়োজনে এখানে রক্ত দিব, জীবন দিব, তারপর আমরা আমাদের দাবি আদায় করে ইনশাল্লাহ ঘরে ফিরব। আমি আমার সংগ্রামী নকল নবীশ ভাই ও বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা নিরিবিলি ভাবে অবস্থান করবেন। কোন বিঘ্ন ঘটানোর চেষ্টা দুষ্কারীরা করতে পারে, সেদিকে সজাগ থাকবেন। আমি বর্তমান সময়ে মানবতার সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে অনুরোধ করব, আমাদের এই অসহায় নকল নবীদের দাবি অনতিবিলম্বে মেনে নেবেন এবং আপনারা প্রয়োজনে আমাদের মাঠে এসে দেখে যান কত বোনেরা এখানে অসহায় অবস্থায় পড়ে আছে, কত ভাইরা খেয়ে না খেয়ে নির্যাতিত হয়েছে এবং এই প্রেস ক্লাবে আজ 7 দিন যাবৎ অবস্থান করতেছে। আপনারা অবশ্যই জানেন এসটি ডিপার্টমেন্টের যদি কোনো সেবাদানকারী থাকে তাহলে আমার এই নকল নবীশ ভাইরাই সেবাদানকারীর সর্বোচ্চ আছে এবং আমরা রেজিস্ট্রি ডিপার্টমেন্ট দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত একটা সরকারি অফিস। সেখানে আমরা দুর্নীতিমুক্ত অফিস হিসাবে এই সোনার বাংলায় আমরা এটা প্রকাশ করতে চাই। যত সহযোগিতা করা দরকার আমার নকল নবীশ ভাইরা করবে এবং আমাদের এই এক দফা এক দাবি অনতিবিলম্বে মেনে নেবেন। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মানানো হবে আমরা এই রাজপথ থেকে কখনো ইনশাল্লাহ যাব না। অনেকেই ফেসবুকে বিভিন্নভাবে প্রচারিত করছে আমাদের এই আন্দোলন নাকি রোববার পর্যন্ত চলছে। আপনারা কেন্দ্রের নির্দেশনা ছাড়া কোনো কারোর আইডিতে এবং কারোর প্ররোচনায় হবেন না এবং সারা বাংলাদেশ থেকে সকল নবীতে ঢল নেমে আসছে। ইনশাল্লাহ আমাদের